নিয়মটা ছিল মেয়েরা ওইদিকে থাকলে ছেলেরা এদিকে থাকবে। এরা কি করতো, মাছকে কব্বর দিত। এটা প্যালেস, প্যালেসের সামনে পুকুর, কাঠগোলা প্যালেস। তো এই পুকুরটাকে বলে প্যালেস পুকুর। পুকুর মানে দাদা এটা ভাববেন না যে তাহলে তখনকার দিনে বা এখন এখানে সবাই স্নান টান করে, এটা স্নান করার জায়গা না। কাঠগোলা বাগান বাড়ি তৎকালীন মেয়েদের জন্য বানানো টোটাল পজিশনটাই একটা এন্টারটেনমেন্টের জায়গা ছিল। পুকুরের চারদিক খেয়াল করুন, চারটে সাদা গম্বুজ দাঁড়িয়ে আছে, এদিকে দুটো এদিকেও দুটো। চারটে কেন? কাঠগোলা বাগান প্রবেশ করতে গিয়ে সকলেই চারখানা ঘোড়ায় চড়া স্ট্যাচু মূর্তি দেখেছিলেন। লক্ষ্মীপদ, জগৎপদ, ধনপদ, ছত্রপদ, চার ভাই, প্রথম মালিক। সেই চার ভাইয়ের চার বউ মানে চার রানী যারা কাঠগোলার ছিলেন, সেই চারজন রানী সময় কাটাবে বলে রোজ নয়, মাঝে সাঝে হয়তো কোনোদিন বিকালবেলায় কোনো গেস্ট এখানে আসলে তাদেরকে নিয়ে প্যালেস থেকে ওই পারে যেতেন ঘুরতে। তাদের ওই পারটা আজকে পুরো ফাঁকা জঙ্গল। 200 বছর আগে ছিল গোলাপের গার্ডেন। রানীরা যতক্ষণ গার্ডেনে থাকতেন ততক্ষণই চারটে সিপাই এই গম্বুজগুলোর ভিতরে দাঁড়িয়ে চারদিক থেকে পাহারা দিতেন। বুঝা গেল? ওই দেখেন স্টেজ, হলুদ রঙের সিঁড়ি, পুকুরের ওই পারে নাচ গান চলতো। কিন্তু বাড়ির মালিকটা তাদের লোকজনকে নিয়ে এখানে বসে পুকুরে মাছের খেলা দেখতেন। নিয়মটা ছিল মেয়েরা ওদিকে থাকলে ছেলেরা এদিকে থাকবে। এরা জৈন, এরা মাছ মাংস খায় না, তাই পুকুরের মাছ মরে গেলে এরা কি করতো, মাছকে কব্বর দিত। দাদা সেই 200 বছর থেকে বর্তমান এই কব্বরের নিয়ম এখানে চলে আসছে। এই পুকুরে বড় বড় মাছগুলো মরে ভেসে গেলে তুলে নিয়ে গিয়ে সমাধি দেওয়া হয়। এখানকার মাছ কেউ ধরেও না, কেউ খায়ও না। তবে জলটা ভালো, রংটা কালো। রাজারা কি করতো, রানীদেরকে নিয়ে এখানে বসে লীলা। আজকে করলে হবে, দেখে তো বলবেন বিলা। জলের তলায় কাদা, তাহলে এগিয়ে চলুন দাদা।